সময়ের ১ ফোর, অসময়ের ১০ ফোর। স্টিচ ইন টাইম সেভস 9। অতি পুরাতন একটি কথা, অতি প্রচলিত একটি কথা, অত্যন্ত চমৎকার একটি মেটাফোর। অর্থাৎ সময়ের কাজ সময়ে করা। আমরা নর্মালি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা সমস্যাগুলোকে জিয়েই রাখি, আমরা ডিপোজিট করে রাখি সমস্যাগুলোকে আগামীকালের জন্যে, আগামী মাসের জন্যে, আগামী বছরের জন্য। বাট সময় কিন্তু পার হয়ে যায়, আমরা সেই সমস্যাগুলো সমাধান করতে পারি না। আমরা ভবিষ্যৎ করব করে সেই সমস্যাগুলিকে আসলে আমরা জিয়েই রাখি, ডিপোজিট করে রাখি, ফলে বিশাল একটা সমস্যার পাহাড় দাঁড়িয়ে যায় এবং সেই সমস্যাটা আলটিমেটলি একটা পর্যায়ে গিয়ে আনসলভেবল হয়ে যায়, ইনসারমাউন্টেবল হয়ে যায় এবং বিশাল সমস্যা আকারে আমাদের সামনে উপস্থিত হয়। এই জন্য সমস্যা যখনই উৎপত্তি হবে, সমস্যা যখনই তৈরি হবে, বা কোনো কাজ যখন রাইট টাইমে করতে হবে, সেটা যদি আমরা প্রপারলি রাইট টাইমে অ্যাড্রেস করতে পারি, তাহলে সমস্যাগুলো আসলে বিশাল হয় না, বিশাল আকার ধারণ করে না, বিশাল পাহাড় হয়ে যায় না। এই জন্য আমাদের যে ব্যক্তিগত জীবনের যে আসলে চর্চা, পারিবারিক জীবনের যে চর্চা, একটু একটু করে জিয়ে রাখা, সেই চর্চা থেকে আসলে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বের হয়ে এসে প্রপার টাইমে রাইট প্রবলেমগুলো আমরা রাইট সলিউশনের মাধ্যমে সমাধান করতে হবে। সেটা যদি আমরা সমাধান করতে পারি, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবন অনেক বেশি সহজতর হবে। আমরা সময়ের মালিক নই, উই ডোন্ট ওন দ্য টাইম। আমরা সময়কে কিন্তু ধারণ করতে পারি না, বাট আমরা সময়কে ইউটিলাইজ করতে পারি। আমরা সময়ের কাছ থেকে অনেক ভ্যালু কিন্তু আমরা নিতে পারি, অনেক ভ্যালু কিন্তু আমাদের জীবনে অ্যাড করতে পারি। আমরা এই মুহূর্তটি যেটা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, উইল নেভার গেট ব্যাক ইট অ্যাগেইন। আমরা কিন্তু সেটাকে আর ফেরত পাবো না। এই জন্য আমরা যদি প্রপার টাইম ইউজ করতে পারি, ইউটিলাইজ করতে পারি, তাহলে ডেফিনেটলি আমাদের জীবনে কিন্তু ভ্যালু অ্যাড হবে এবং আমরা অনেক বেশি ভালো কাজ করতে পারবো। কারণ বলা হচ্ছে সময়ের ১ ফোর, অসময়ের ১০ ফোর। একটা কাজ এখন আমরা রেখে দিলাম ভবিষ্যতের জন্যে, সেটা কিন্তু আর আমরা সেটা সলভ করতে পারবো না। ভবিষ্যতেই নির্ধারণ করে। এই জন্য প্রপার টাইমে আজকেই, এই মুহূর্তে যদি আমরা সময়গুলো সলভ করতে পারি, সমস্যাগুলো সমাধান করতে পারি, তাহলে কিন্তু সেটা সলভেবল হয়, সারমাউন্টেবল হয় এবং ইজিলি আমরা সেটাকে অ্যাড্রেস করতে পারি। এই জন্য আমাদের চেষ্টা থাকবে, সেটা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, দাপ্তরিক জীবন, আমাদের অফিসিয়াল লাইফ, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এফোর্ট থাকবে আমরা যেন রাইট টাইমে রাইট প্রবলেমগুলো রাইটলি সলিউশন করতে পারি। তাহলে কিন্তু আমাদের জীবন অনেক বেশি সহজ হবে, অনেক বেশি সহজতর হবে এবং আমরা একটা আপ টু দ্য মার্ক, আপ টু দ্য স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে পারবো এবং আমরা ভবিষ্যৎ জীবনটাকে অনেক বেশি সুন্দর করতে পারবো। কারণ আমাদের উচিত সমস্যার মধ্যে বসবাস না করে সমস্যাগুলো ছেড়ে দেয়া অথবা সেটাকে সমাধান করা, তাহলেই আমাদের জীবন সুন্দর হবে। ধন্যবাদ।